নমস্কার সকলকে, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ ফুলকপির দম। এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, নিয়ে নিয়েছি মটরশুঁটি, সর্ষের তেল, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, লবণ, আর লাগছে চিনি, লাগছে ঘি, গোলমরিচ, এখানে আমি গোটা গোলমরিচ নিয়েছি, আর লাগছে গরম মশলা, কিশমিশ, দই, দুধ, নারকেলের দুধ। এখানে আমি প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিলাম, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঘি, এটা গরম হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা তুলে নেব। যেহেতু এটা হালকা ভাপানো আছে তাই বেশি ভাজা চলবে না, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। আবার আমি এর মধ্যে অল্প ঘি দিয়ে দেব, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর কি। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিলাম গোটা গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিলাম দই। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। যেহেতু গোলমরিচ কাঁচা লঙ্কা দিচ্ছি তাই শুকনো লঙ্কা বাটাটা খুব সামান্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এবার আমি এর মধ্যে ভাপিয়ে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবারে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটাও আপনারা চাইলে ফুলকপির সাথে ভাপিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে অল্প নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি দুধ।
দেখতেই পাচ্ছেন তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প ঘি দিয়ে দিলাম। এবার রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ ফুলকপির দম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।